আসসালামু আলাইকুম বোনেরা ভাইয়েরা। আপনারা ভালো আছেন নি? আশা করি ভালাই আছেন। আলহামদুলিল্লাহ আন্নেগো দোয়ায় আমিও ভালো আছি। আজকে আন্নেগো লগে পুডিং বানানি শেয়ার করুম। তো তুমি একটা বাটির মধ্যে 2-3 টুকরা পাউরুটি নিয়া ওর মধ্যে গরম দুধ দিয়া ভিজাই রাখুম। তারপর একটা বাটির মধ্যে 3টা ডিম নিয়া গোটা দিয়া তার মধ্যে পরিমাণ মতো চিনি আপনাদের টেস্ট অনুযায়ী চিনি লইয়া লইবেন। তারপর নিয়া গোটা গোটা করতে থাকবেন। গোটা গোটা করতে করতে যখন দেখবেন আপনাকে চিনি গলি গেছে তখন গোটা গোটা বন্ধ করে দেবেন। তারপর আপনারা যে পাউরুটি আর দুধ ভিজে রাখছিলেন এই ভিজানি আর পাউরুটি দুধ একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে আরও একটু দুধ দিয়া তারপর ব্লেন্ড করিয়া লাইবেন। এই যে দেখুন আমি ব্লেন্ডারের মধ্যে পাউরুটি ভিজানো দুধ আর একটু দুধ দিয়ে এটা ব্লেন্ড করে আলাম। তারপর এটা আমি আরেকটা বাটির মধ্যে যে ডিম গোটা গোটা করে রাখছিলাম ওই ডিমের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তাইলে পুডিংয়ের মধ্যে আপনারা ডিমের গন্ধ আর পাইতেন না। তারপরে যে ব্লেন্ড করা দুধটা ডিমের মধ্যে দিয়ে লাইছি, দিয়ে এটা আবারও ভালো ভালো কইরা গোটা গোটা করে আলামো যেন ডিম আর দুধ ভালো করে মিশা জায়গা। এই যে দেখেন আপনারা কেনে দুধ আর ডিম ভালো করে মিশাইতেছি। এই যে মিশানি হয়ে গেছে, এবার আমি পুডিংয়ের ক্যারামেলটা বানাইলাম। একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল বানাবো। তো চিনিটা দিয়া যখন আস্তে আস্তে জাল দেবেন, জোরে জাল দিলে পুড়া যাবো গা। তো চিনিটা দেওয়ার পরে একটু লাড়া দিলাম, আর নাড়া দিবেন না। যখন দেখবেন যে কিনার দিয়া লাল লাল হয়ে আইব তখন একটু আস্তে আস্তে লাড়া দিবেন, নইলে এটা দলা পাকিয়ে যাইব, ক্যারামেল হইব না। আপনারা দাঁড়ান রান্না করে দেখাইতাছি। যখন কিনারে একটু লাল লাল হয়ে যাইব তখন আস্তে আস্তে লাড়া দিবেন, তার আগে লাড়া দিবেন না। এই যে দেখুন কিনারে একটু লাল লাল হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে নাড়া দিতে পারবেন, বেশি জোরে না, আস্তে আস্তে নাড়া দেবেন। এই যে আস্তে আস্তে নাড়া দিতে দিতে দেখবেন ক্যারামেলটা হয়ে আসছে। এই যে দেখেন আপনারা ক্যারামেলের কালার আইতে শুরু করছে। তো এই ক্যারামেলটা বেশি জোরে জাল দেওয়া যাবে না। এই সময় আপনারা কোথাও যাইবেন না, এনে থাইকাই নাইরা নাইরা ক্যারামেলটা বানা লাইবেন। যখন আপনাকে কাঙ্ক্ষিত কালার চলে আইব ক্যারামেলের মধ্যে তখন আপনারা চুলাটা বন্ধ করে দিবেন, কারণ পাত্রের হিটে কিন্তু আরও একটু কালার আইব। যদি বেশি কালার আইসা পড়ে তো আপনারা ক্যারামেলটা তিতা হয়ে যাব, পুডিংটা খেতে ভালো লাগতো না, পুডিংটা তিতা তিতা লাগবে। এই যে দেখুন চিনিটা ক্যারামেলের গুইলা লাল লাল হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। এই যে ক্যারামেলের কালারটা চলে আসছে। তো এখন আমি যে বাটিতে পুডিং বানাবো সেই বাটির মধ্যে ডালালাম। এই যে এই বাটির মধ্যে আমি ডালালাম। আপনারা চাইলে যে কোনো একটা গোল বাটি বা চারকোনা শেপ বাটির মধ্যে পুডিং সেট করতে পারেন। এই যে দেখুন ক্যারামেলটা ঠান্ডা হলে এই যেরকম হাতে লাগতো না, তখন আপনারা দুধ মিশ্রিত ডিম মিশ্রিত যে পানিটা করে রাখছিলেন এটা আপনারা দিয়ে দেবেন। এই যে আমি এটা ছাইকা দিতেছি, ছাইকা দিলে পুডিংটা খেতে ভালো লাগে, তো আপনারাও ছাঁকি দেবেন। এই যে এই বাটিটা এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে একটু পানি দিয়া ওখানে একটা কাপড় বা স্ট্যান্ড দিয়া ওই বাটিটা ওখানে দিয়ে দেবেন। নিচে যদি স্ট্যান্ড বা কাপড় না দেন তাহলে পুডিংয়ের বাটিটা কাঁপবো, তখন পুডিংটা ভালোভাবে সেট হইব না। ওইটার মধ্যে আমি একটা প্লেট দিয়া ভারী কিছু একটা দিলাম, ভারী কিছু মানে পুঁতা দিয়ে দিলাম। আপনারা ভারী একটা কেসে যে কোনো একটা কেসে দিয়া এটা 50 থেকে 1 ঘন্টা জাল দেবেন, দেখবেন পুডিংটা হয়ে গেছে। এই দেখেন পুডিংটা হয়ে গেছে। এবার আমি নামাইয়া বাটিতে পরিবেশন করলাম। এই দেখুন পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকম পুডিং বানাই খাইতে পারেন। তো আমিও পুডিংটা বানাইছি, খুব মজা হয়েছিল আর অনেক সুন্দর হয়েছিল। আপনারা তো দেখতেই পাইতেছেন। এবার রান্না করে কাটি এনে দেখাইতাছি পুডিংটা কিরকম হয়েছে। এই যে দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। ভাইরাল কেক আপার মতো আমিও ভাইরাল পুডিং আপা হয়ে যাবো। আপনারা দোয়া করেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। দেখেন পুডিংটা আমি একটা ফ্রিজে নিতেছি। পুডিংটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
আপনারাও বাড়িতে ট্রাই করবেন, বানাই খাইবেন, আর আমারে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো আপনারা ভালো থাকেন, দোয়া করি আপনাদের লাগে। আল্লাহ হাফেজ।